আসসালামু আলাইকুম। আমি গংশ থেকে বলছি। আপনারা যে যেখান থেকে গংশ শুনছেন, আমার সালাম নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের পর্ব হচ্ছে খোয়াব। গংশে মূলত যে সকল কাহিনী শোনানো হবে, তার সবই নিছক কাল্পনিক এবং সবই আমার নিজস্ব কল্পনা থেকে নেওয়া। একটা মফস্বল গ্রামে এক ছেলে কিভাবে তারই স্বপ্নের মাধ্যমে বারবার বিভ্রান্তির মধ্যে পড়ছিল, এই নিয়ে আজকের কাহিনী। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল সবাইকে। তাহলে চলুন গল্পের মূল কাহিনীতে চলে যাওয়া যাক। কে রে? কে ওইখানে? এই আন্ধারের মধ্যে ওই গোরস্থানে বইয়ে কি করো? আরে চাচি, আমি কুহক। যানজটের দুনিয়ার মায়া ত্যাগ করার চেষ্টা করতেছি। তা আপনি এই সন্ধেবেলা কোথায় যাচ্ছেন ওইদিকে? চার কপাটের মধ্যে দম আশপাশ করতেছে রে বাপ। শ্বাস নিবার না পাইরা একটু হাঁটবার বাইরে এলাম। খোয়াবে তোমার চাচারে দেখলাম। আমায় ডাকতে ডাকতে পুপাড়ার গায়ে চইলা গেল। আমি হার মুখটা কিছুতেই ভুলবার পারি না। অমন চানপানা মুখ, হাসি থাকতো সবসময় বইরা। কখন আর দেখবার পাই না বাপ। আহা চাচি, তুমি এমন ভেঙে পড়ো না। চাচাই তোমার সাথেই আছে, আর না হয় স্বপ্নে আসলো কেমনে? চলো তো চলো, তোমার এই বাড়ি পৌঁছাই দেই। বাসার কাছাকাছি আসতেই নাকে একটা মিষ্টি ঘ্রাণে ভরে গেল। চেয়ে দেখলাম একটা কামিনী ফুলের গাছ বাতাসের সাথে পুরো বাড়িতে ঘ্রাণ তার ম করছে। চাচির বাড়ির সামনে বেশ বড় একটা শান বাঁধানো পুকুর আছে, আর পুকুরের পাড়েই এই কামিনী গাছটা। চাঁদের জ্যোৎস্নায় গাছটা আরো সুন্দর লাগছে এবং জল জল করছে। আমি যে গোরস্থানটায় বসেছিলাম সেখান থেকে তাহেরা চাচির বাসা প্রায় 3 কিলোমিটার দূরে। আশেপাশে একটা হিন্দু বাড়ি ছাড়া আর কোনো বসত বাড়ি নেই। কিরে বাসা, আয় ঘরের ভিতরে আয়, দুইটা ডাল ভাত মুখে দিয়ে যা। হ্যাঁ বলছো যখন, আসতেছি, খুব ক্ষুধাও লাগছে। আবার এখান থেকে লোকালয় প্রায় 8 কিলোমিটার। গাড়ি ঘোড়াও পাবো না এখন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। পায়ে হেঁটে যাওয়ারও কোনো শক্তি পাচ্ছি না। বেশ, তো বলছো যখন, আজ রাতে না হয় তোমার হাতেই ভুরি ভোজ করলাম। তা চাচি, আমি পুকুর থেকে হাত মুখখানা ধুয়ে আসি, তুমি বরং আমায় একটা গামছা দাও। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি একটা গামছা নিয়ে আইতাছি। পুকুর পাড়ে আসা মাত্রই একটা দমকা গরম হাওয়া আমাকে পুরো তাজ্জব করে দিয়ে চলে গেল। আমি কি ভুল দেখলাম নাকি সত্যি? কিছুক্ষণ পর ভাবার পর আমি তাড়াহুড়ো করে সিঁড়িতে বসে মুখে হাতে পানি দিতেই একটা নুপুরের শব্দ পেলাম। যেন আমার খুব কাছে এসে আবার দৌড়ে দূরে চলে গেল শব্দটা। না, এইবার বেশ রহস্যময় লাগছে ব্যাপারটা। কিরে, তোর এখনো হাত মুখ ধোয়া হলো নে? উঠোনের পর তো আমি সব রাইখা আইছি। শিগগিরই আয়, নইলে তো জুড়াই যাইব সব। হ্যাঁ না মানে তুমি যাও, আমি আসতেছি। গামছা দিয়ে হাত মুখ মুছতে মুছতে উঠোনের দিকে গিয়ে দেখলাম মাটির একটা মাদুর বিছানো, তাতে 2খানা হারিকেন জ্বলছে, আর সাথে আছে গরম ধোয়া ওঠানো সাদা ভাত, একদম মাখা মাখা করে গরুর মাংস, আর 3টা ডিম ভুনা, সাথে ডাল। ব্যাস, দেখেই ক্ষুধা আরো দ্বিগুণ বাড়লো। তাড়াতাড়ি বসে পড়লাম। চাচিও আসলো, আমাকে সব সুন্দরভাবে প্লেটে তুলে দিল। মাটির থালায় গরম গরম লোভনীয় খাবার, যেন বহুদিন পর এমন তৃপ্তি করে খেলাম। হঠাৎ খেয়াল করলাম চাচি আর একটা প্লেটে ঠিক একইভাবে খাবার সাজালো। আমি জিজ্ঞেস করায় চাচি বলল, তোর চাচার জন্য বাইরে রাখতাম, হে অভ্যাস অমনও যায় নাই, খাইতে বইলেই হেলাইগাও বাইরে রাখি, মনের শান্তি আর কি। শুনে খুব শান্তি পেলাম। চাচি কতটাই না শ্রদ্ধা করতেন চাচাকে। কামিনী ফুলের ঘ্রাণ, দক্ষিণের হিম শীতল বাতাস,
আর চাঁদের জ্যোৎস্নায় ভরপেট খাবার খেয়ে আমি ওই মাদুরেই শুয়ে পড়লাম। খুব স্বস্তি পাচ্ছিলাম, যেন আমি কোনো একটা স্বপ্নে বিরাজ করতেছি। রাত 10:25। আমি আধঘুম অবস্থায়, কানে কিছু একটা শব্দ ভেসে আসতেছে। খুব দূর থেকে কারা যেন কথা বলছে। চশমাটা পরে একটুখানি উঠে দাঁড়ালাম। না, এবার দেখতেছি কথার শব্দ আরো ভারী হচ্ছে। মনে হচ্ছে কারা যেন গল্প করছে বসে। শব্দটা ঠিক বাসার পিছন দিক থেকে আসতেছিল। আমি জুতা পরে বাসার পেছনে খানিকটা হেঁটে আসলাম। বাসার পিছন দিক থেকে যেতেই আমি দেখতে পেলাম চাচি বসে বসে তার বরের সাথে কথা বলছে, যে কিনা মারা গেছেন। আমি চোখ দুটো ভালো করে মুছে আবার তাকায় দেখলাম সেই একই দৃশ্য। এমন দৃশ্য দেখে আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। রাত 11:42। চোখ খুলে দেখি আমি একটা বড় ছনের ঘরে কারো একটা বিছানায় শুয়ে আছি। হকচকিয়ে উঠতেই দেখি মেঝেতে এক মেয়ে বসে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকানোর পরে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? আমি কোথায় আছি? মেয়েটি বলল, এইটা হইল জানখালি, আশুলিয়া গেরাম। আমনেরে আমি তাহেরা খালার বাড়িতে অচেতন অবস্থায় পইড়া থাকতে দেখছি, তাই ভাবলাম নিয়ে আই। তাহেরা চাচিকে তুমি চেনো? চিনবো না কে? খালায় আমগরে কত ভালো পাইতো। হ্যার মরার কালে আমরাই হ্যার আপন বলতেছিলাম। একটা পোলা ছিল, তাই একবারের লাগেও গেরামে আইলো না। কত খবর পাঠাইছি আমরা। মরার সময় মানে? চাচি মারা গেছে? কবে? কি যে কন সাব, হে তো প্রায় বছর খানিক আগে জলবসন্ত রোগে মারা গেছে। সারা দিন খালুর কথা কইতো আর কাঁদতো। আচ্ছা সাব, আপনি ওইখানে গেলেন কেমনে? ওইখানে তো গাছপালায় বইরা গেছে, বাড়ি তো চেনাই যায় না। আমি যেন পুরো একটা ঘোরের মধ্যে কাটালাম। কি উত্তর দিব এই মেয়ের কথার? নিজেই বা কি বুঝবো? এতক্ষণ ধরে কি কি হলো আমার সাথে? আমি সাহিত্যিক মানুষ, গল্প খুঁজে বেড়াই। একই রকম এক গল্প খোঁজ করতে এই গ্রামে আসা আর কি। তা তোমার কথা বলো, এইখানে আর কে কে আছেন? কি নাম তোমার? এইখানে আমার ভাই বসার আর তার বউ থাকে, আমিও হ্যাগুলগেই থাকি। আমার নাম আসমানি। আসমানি, ভারী সুন্দর নামখানা তো তোমার। এই নামের মেয়েরা খুব সুন্দর মনের মানুষ হয়ে থাকে। আমি যখন কলেজে পড়ি তখন এক সুন্দরী মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়। তার নামও আসমানি ছিল। কিন্তু দেখো কি অদ্ভুত, তোমার নামও আসমানি। রাত 12:50। আমাকে একটু খাবার জল এনে দাও তো, গলা শুকায় কাঠ হয়ে গেছে। আচ্ছা সাহেব, আমি বহেন, আমি অহনি আনতাছি। এই বলে মেয়েটি দৌড়ে গেল। তখনই খেয়াল করলাম তার পায়ের নুপুরটার দিকে। ঠিক এমন শব্দ তো তখন আমি তাহেরা চাচির বাড়িতে পুকুর পাড়ে শুনেছিলাম। তাহলে কি এটা ওই শব্দ ছিল? মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন করার মতো কোনো কিছু খুঁজেও পাচ্ছি না। আর কাকেই বা কি প্রশ্ন করব? কোনো কিছুই তো আমার জানা নেই। এই লন পানি, দৌড়েই গেছি তো তাই পানি একটু পইরা গেছে, নেন খাইয়া ফেলান। হ্যাঁ দাও। আচ্ছা, তুমি যে বললে তোমার ভাই আর তার বউয়ের সাথে থাকো, কই তাদের তো দেখছি না। রাত মেলা হয়েছে তো সবাই ঘুমাই গেছে। রোদ উঠলে দেখেন, অহন ঘুমাই পড়েন এইখানেই। কিছু লাগলে আমায় ডাক দিয়েন, পাশের ঘরেই আছি আমি। থাক, এখন ঘুমিয়ে পড়ি, সকালে এ নিয়ে ভাবা যাবে। বলে ঘুম পড়তেই দরজায় খিল দিয়ে আসমানি চলে গেল। রাত 1:35।
কার যেন ডাকছে, খুব জোরে চিৎকার করছে। মানুষের সাথে সাথে শিয়াল কুকুরও চিৎকার করছে। মনে হচ্ছে বাহিরে অনেক অনেক মানুষ, অনেক মানুষের ভিড় এসে জমেছে। বের হন, বের হন, ঘরে আগুন জ্বালাই দিল। আমি চোখ খুলে দেখি গোরস্থানে শুয়ে আছে। সন্ধেবেলা ঠিক যেখানে শুয়েছিলাম ঠিক সেখানেই। আমি পুরো হকচকিয়ে উঠলাম, কি হচ্ছে আমার সাথে। কিছুটা সামনেই একটা মহিলাকে দাফন দিতে প্রায় 30 থেকে 40 জন মানুষ এসেছে। জানাজা পড়াচ্ছিল। একটু কাছে নিয়ে আমি দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারের কারণে ঠিক পরিষ্কার আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তাই আমি কাছে যাই এবং জানাজায় শরীক হই। পরবর্তীতে জানতে পারলাম মহিলার নাম তাহেরা বেগম, 90-এর কাছে বয়স, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এসব দেখে এবং শুনে আমার পুরো শরীর মাটিতে ধেয়ে পড়ল। পুরো সন্ধে থেকে শুরু করে এই মাঝরাত অবধি যা যা হয়েছে পুরোটাই কি আমার কল্পনা ছিল? আর এই মহিলা যাকে আমি দেখলাম স্বপ্নে, সেও বা কি করে এইখানে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। গোরস্থান থেকে অস্থিরতা নিয়ে বের হলাম। সামনে যেতেই ওই মহিলা তাহেরা বেগমের বাড়ি দেখতে পেলাম। দেখেই বুঝে ফেললাম এটা ওই মহিলার বাড়ি, কারণ সেখানে অনেক মানুষের ভিড় আর কান্না ভাসানো ছিল। আমি গায়ে চাদর মুড়ো দিয়ে ভিতরে ঢুকলাম। খুব সুন্দর সাজানো পরিপাটি বাসা, দেখে বোঝাই যাচ্ছে তাহেরা বেগম অনেক শৌখিন ছিলেন। সামনের ঘরে তার বড় ছেলে হুমুড়ে পড়ে কাঁদছিল। পাশে এক মেয়ে বসা ছিল যে তাকে সান্ত্বনা দিচ্ছিল। এক পর্যায়ে ছেলে তার বউয়ের নাম ধরে বলে, আসমানি রে, মায় আর আইবে না, মায় আর আইবে না রে, মায়ার কোনোদিনও আইবে না। তখন আমার বুঝতে আর বাকি রইল না এতক্ষণ ধরে আমি নিছক একটা কল্পনার মধ্যে কাটাচ্ছিলাম, এবং কাকতালীয়ভাবে এই কল্পনার সাথে বাস্তব মিলে যায়, যে বাস্তবতার ফলস্বরূপ এক মৃত বৃদ্ধ মহিলা। এবং আমার কল্পনাতে যেই মহিলাকে তাহেরা চাচি হিসেবে জানাই, তিনি আসলে বাস্তবের মৃত তাহেরা বেগম। এবং আমি যেই মেয়েকে আসমানি নামে চিনি, আমার কল্পনাতে বাস্তবের সেই মেয়ে তাহেরা বেগমের ছেলের বউ। এতক্ষণ ধরে গংশুয়ের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন। এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।